হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন আমার ভিডিওতে আমার খামারে কি কি প্রজাতির পশু পাখি রয়েছে। আপনাদের জন্য এই ভিডিওটা আনলাম, অবশ্যই পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। এভরিওয়ান, এগুলো হচ্ছে আমাদের কবুতরের কলোনি। এদিকে দেখো, এখানে অনেক প্রজাতির কবুতর রয়েছে। ফেন্সি, গিরাবাস, বোম্বাই, হুমা, বিউটি হুমা, তারপর ড্যানিশ, লাহোর। তারপর আপনারা দেখেন ওরা কিভাবে খাবার খায়। তো গাইস, দেখতে তো পারছেন আমার কবুতরের খামার কি কি কবুতর রয়েছে। এখন আমি আপনাদেরকে আরেক কলোনিতে নিয়ে যাবো, আসলে। তো এভরিওয়ান, এখন আমরা আসছি কিং কোয়েলের ব্রুডিং এ। তো এভরিওয়ান, এগুলো হচ্ছে আমাদের কিং কোয়েল পাখি। এখানে প্রায় 30টা প্লাস কিং কোয়েল পাখি রয়েছে এবং 3টি বব হোয়াইট কোয়েল পাখি রয়েছে। এবং এই কিং কোয়েল পাখির বয়স হচ্ছে 35 দিন প্লাস। আপনাদের থেকে এই পাখিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে আমাদের অসুস্থ একটি কবুতর। এখানে 2টা কবুতর রয়েছে, একটা হচ্ছে গিরাবাজ, আরেকটা হচ্ছে বিউটি হুমা। এটির পায়ে অসুস্থ, তাই জন্য এটাকেও বন্দি করে রেখেছি। এটা আপাতত ওষুধ চলতেছে। আর এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি। এখানে 2 পিস দেশি মুরগি রয়েছে, কালো কালার। তো এভরিওয়ান, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের কিং কোয়েল পাখি দেখেছেন। এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু বিদেশি মুরগি। তো এভরিওয়ান, এখানে হচ্ছে আমাদের এক পেয়ার সেপারেট মুরগি আছে। এখানে 2 জাতের ক্রস আছে, একটা হচ্ছে গোল্ডেন সেপারেট আর একটা হচ্ছে হোয়াইট সিলভার সেপারেট। এগুলো ডিম পারে মাশাআল্লাহ প্রতিদিন। তো এভরিওয়ান, এগুলো হচ্ছে আমাদের কোচিন এবং পুলিশ ক্যাপ মুরগি। এখানে দুটোটাই মেল। আপনাদের থেকে যদি ফিমেল থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের থেকে সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, এগুলো আপনাদের থেকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের জাপানি ব্যান্তম মুরগি। এখানেও এক পেয়ার আছে, দুটোটাই হোয়াইট কালার। এগুলো মাশাআল্লাহ এখনো ডিম পারতেছে না, সামনে ডিম পারবে। আপনারা অবশ্যই আমার জাপানি ব্যান্তম মুরগির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি। এখানে 6 পিস রয়েছে এবং 4টি ফিমেল 2টি মেল রয়েছে। এখানে অবশ্যই এগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের কয়েল পাখির খামার ছোট। এখানে প্রায় 35টা মতো কয়েল পাখি রয়েছে। এগুলো এখনো ডিম পারতেছে না, সামনে ডিম দিবে। অবশ্যই আপনারা এগুলোর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিম পারবে। তো গাইস, এটা হচ্ছে আমাদের দেশি মুরগির আরেকটা কলোনি। এখানে 4 পিস দেশি মুরগি রয়েছে এবং 1 পিস কক মুরগি রয়েছে। এখানে 4টি থেকে একটি হচ্ছে মেল আর 3টে হচ্ছে ফিমেল। এগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে আমি ইনকুবেটর দিয়ে ফুটাইছি, বৃষ্টি দিছিলাম, এর থেকে 4টি ফুটছে। এগুলোর বয়স প্রায় 1 মাস মতো হয়ে যাবে এগুলোর বয়স। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের আরো 6 পিস দেশি মুরগির বাচ্চা। এগুলো ফুটাইছি 15 দিন মতো হচ্ছে বয়স, প্রায় 15 দিন হবে। তো এভরিওয়ান, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন আমাদের অন্য অন্য প্রজাতির পশু পাখিগুলো। আমরা সব শেষে আসছি হচ্ছে আমাদের খরগোশের কলোনিতে। এখন আপনারা খরগোশের কলোনি দেখবেন। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের খরগোশ। এই খরগোশের নাম হচ্ছে সিংহ খরগোশ। আর এগুলো বয়স প্রায় 6 মাস হয়ে যাবে। তো এভরিওয়ান, এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমাদের খামারে কি কি প্রজাতির পশু পাখি রয়েছে এবং আপনাদের থেকে কোন জিনিসটি ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।